হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো দেখা যাক কি রয়েছে আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 লেসন 1 গুড ফুড। গুড ফুড কি এ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই কিওয়ার্ডস। কিওয়ার্ডস মিন্স মূল শব্দ। মূল শব্দগুলো তোমরা অবশ্যই খুব ভালো মতো আগে এর অর্থগুলো জেনে নিবা। নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর। সাবস্টেন্সেস উপাদানসমূহ। ফিজিক্যাল শারীরিক। স্ট্রাকচার গঠন। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। মিস রেহেনা, মিস রেহেনা দ্য ইংলিশ টিচার। মিস রেহেনা যিনি একজন ইংরেজি শিক্ষিকা, ইজ টকিং তিনি কথা বলতেছে টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে কথা বলতেছে অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে কথা বলতেছেন। তো পুরোটা অর্থ কী হচ্ছে? মিস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট। মিস রেহেনা ইংরেজি শিক্ষিকা যিনি কিনা ক্লাসে খাদ্য সম্পর্কে কথা বলতেছেন। ফুড খাদ্য, ইজ হয়, ভেরি মানে খুবই, ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, বডি মানে শরীর, সি মানে সে, সেস মানে বলে। সো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, সি সেজ তিনি বলে। উই কান্ট লিভ আমরা, কান্ট মানে পারি না, লিভ মানে বাঁচতে, উইদাউট মানে সারা, ইট মানে ইহা, ইট বলতে খাদ্যকে বোঝাইছে। উই কান্ট লিভ উইদাউট ইট আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। সো তাই ইউ তোমাদের বা তোমরা মাস্ট অবশ্যই অলওয়েজ সর্বদা হ্যাভ গুড ফুড। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাই তোমরা সর্বদাই ভালো খাবার খাবে, অবশ্যই ভালো খাবার খাবে। হোয়াটস গুড ফুড টিচার আস্ক আ স্টুডেন্ট। আস্কড মানে জিজ্ঞেস করলেন, এ স্টুডেন্ট একজন ছাত্র জিজ্ঞেস করলেন, হোয়াটস গুড ফুড টিচার শিক্ষিকা কোনগুলো ভালো খাবার। গুড ফুড মিন্স ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট সঠিক, কাইন্ড অর্থ প্রকার, অফ ফুড সঠিক প্রকারের খাবারকে ভালো খাবার বলতে বোঝায়। ফর গুড হেলথ জন্য, গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, সেইস মিস রেহেনা। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেইস মিস রেহেনা। মিস রেহানা বলেন ভালো খাবার বলতে বোঝায় ওই ধরনের খাবার যেগুলো কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এই প্রকার খাবারকে ভালো খাবার বলা হয়ে থাকে। ইট ইজ নিউট্রিশিয়াস ইহা হয় পুষ্টিকর, ওই ভালো খাবারগুলো অবশ্যই পুষ্টিকর হবে। ইট মাস্ট ইহা অবশ্যই কন্টেইন সেই ভালো খাবারে অবশ্যই কন্টেইন অর্থ বহন করবে ন্যাচারাল প্রাকৃতিক, সাবস্টেন্সেস প্রাকৃতিক উপাদান গ্রহণ করবে। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস অবশ্যই সে ভালো খাবারে প্রাকৃতিক উপাদান বহন করবে। দ্যাট যা কিনা আওয়ার বডি আমাদের শরীর নিডস আমাদের শরীরের প্রয়োজন, টু গ্রো বেড়ে উঠতে, প্রপারলি সঠিকভাবে, অ্যান্ড এবং স্টে থাকতে, হেলদি মানে স্বাস্থ্যবান। দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি যা আমাদের শরীরের জন্য প্রয়োজন সঠিকভাবে বেড়ে উঠতে এবং স্বাস্থ্যবান থাকতে বা সুস্থ থাকতে। বাট কিন্তু রিমেম্বার মনে রাখবে, ইউ মাস্ট নট ইট তোমরা অবশ্যই খাবে না, টু মাছ অতিরিক্ত বেশি মাত্রায় খাবে না, যদিও দ্য ফুড খাবারটি ইজ গুড ভালো, যদিও খাবারটি ভালো হয়। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাছ দো দ্য ফুড ইজ গুড কিন্তু মনে রাখবে খাবার যদিও ভালো হয় তবুও তোমরা তা বেশি মাত্রায় খাবে না। ইটিং টু মাছ অতিরিক্ত বেশি খাওয়া ইজ হয় ব্যাড খারাপ, ফর হেলথ স্বাস্থ্যের জন্য। ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ অতিরিক্ত বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। ইউ হ্যাভ টু ইট ইউ তোমাকে বা তোমাদের, হ্যাভ টু অবশ্যই, ইট খেতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো হলো এক একটা সেমি মডেলস। সো এগুলো দ্বারা জোর দিয়ে বোঝানো হয়ে থাকে। ইউ হ্যাভ টু ইট তোমাকে অবশ্যই খেতে হবে, অনলি শুধুমাত্র, আ সার্টেন অ্যামাউন্ট একটি নির্দিষ্ট পরিমাণ, পরিমাপ খেতে হবে ফুড খাদ্য।
ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রায় খাবার খেতে হবে, দ্যাট যা ইউর বডি নিডস, যা তোমার শরীরের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই খেতে হবে। সো তাই উই ডো নট নিড, তাই আমাদের প্রয়োজন নেই দ্য সেম কাইন্ড, একই রকম অফ ফুড, খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি, একই উপাদানের। সো উই ডো নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই আমাদের একই রকম মানের খাবার বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস, ইহা নির্ভর করে অন আওয়ার গ্রোথ, উপরে, ইওর মানে তোমার, গ্রোথ মানে বৃদ্ধি, এটা তোমার বৃদ্ধির উপর নির্ভর করে, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক গঠনের উপরে নির্ভর করে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট লেসনে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকবে সবাই।